ছোট থেকে বড় আমরা কিন্তু সকলেই কেক খেতে খুব পছন্দ করি, কিন্তু বাজারে যে কেক পাওয়া যায় তার দামও হয় অনেক, আর সবসময় পাওয়াও যায় না। তাই আজ আমি একদম সহজ সরল বাড়ির যে কেউ বানিয়ে নিতে পারবে এমনই একটি কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, আমি চন্দন আর আপনারা দেখছেন চন্দনের পাকশালা। তাহলে কেক বানানোর জন্য আজকের প্রধান উপকরণ 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার এগুলিকে মিক্সির সাহায্যে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর ওই কাপেরই 1 কাপ আমি চিনি নিয়েছিলাম, আর এই চিনিগুলোকেও আমি একটু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ গরুর দুধ, আর এতে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তাহলে আমার এই দুধটা এখন সম্পূর্ণভাবে বাটার মিল্কে পরিণত হয়ে গেল। এবার গুঁড়ো সুজির উপর যে বাটার মিল্কটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিতে হবে, আর একটা চামচের মাধ্যমে সামান্য মিশিয়ে নিতে হবে। এরপর যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম অল্প অল্প করে এগুলোকেও একটু ভালোভাবে মিশিয়ে নেব। সাধারণত কেক বানানোর সময় এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হয়, আর সেটা কিভাবে সহজে বানিয়ে নেবেন সেটাও দেখিয়ে দেব। আর আপনি ভাবতেও পারবেন না এত সহজে আর একেবারে বিটারের মতো করে ব্লেন্ড করে নেওয়া যায়। এবার দিয়ে দেব 1/2 কাপ ময়দা, আর এগুলো আমি আগের থেকে একটু চেলে নিয়েছিলাম। আর দিয়ে দেব চা চামচের 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, ওই চামচেরই 1 চামচ বেকিং সোডা, আর এগুলোকে সামান্য মিশিয়ে নিতে হবে। আর এগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সাদা তেল, আর এবার এটাকেও সামান্য মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে কোনো প্রকারই ফ্লেভার ব্যবহার করছি না। এবার খুব সহজেই এই সমস্ত মিশ্রণটা একটা মিক্সিং জারে ভরে নিয়ে 40 সেকেন্ডের মতো চালিয়ে নিলেই আপনার কেকের মিশ্রণটা একেবারে তৈরি হয়ে যাবে। তাহলে দেখলেন তো কত সহজেই বিটার ছাড়া কেকের মিশ্রণ তৈরি করে নেওয়া যায়। এবার কেক বানানোর জন্য আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, তার উপর সামান্য তেল লাগিয়ে একটা সাদা A4 কাগজ কেটে এর তলায় দিয়ে দেব, আর এর উপরেও সামান্য তেল লাগিয়ে দেব। কেকের জন্য যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এই মোল্ডের মধ্যে দিয়ে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে করে ভেতরে এয়ার বাবলগুলো খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পারে। এবার চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব, আর তার ভিতর সামান্য বালি নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে আসতে পারে। এখন কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন ঢাকনাটা খুলে নিয়ে খুব সাবধানে কেকের পাত্রটা ওই স্ট্যান্ডের মধ্যে রেখে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দেব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিতে হবে, আর এই মুহূর্তেই কিছু ড্রাই ফ্রুটস আমি অ্যাড করে দেব, কেননা এগুলো আগে দিয়ে দিলে সমস্তটাই একেবারে ভেতর প্রবেশ করে যেত। তাই আপনাদেরও ঠিক এই মুহূর্তেই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে। সমস্তটা হয়ে গেলে পরে আবারও 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে করে পুরোপুরিভাবে কেকটা বেক হয়ে আসে। পুরো 1 ঘন্টা পর কড়াইয়ের ঢাকনাটা এবার খুলে নিতে হবে, আর দেখুন কত সুন্দরভাবে আমার কেকটা তৈরি হয়ে গেছে, আর এটা কাঠিতে লেগেও যাচ্ছে না। অতএব আমার কেকটা সম্পূর্ণভাবে বেক হয়ে এসেছে। এবার গ্যাসের চুলাটা বন্ধ করে এই কেকটা নামিয়ে নিয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে নিতে হবে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সামান্য কেটে দেখিয়ে দিচ্ছি আমার এই কেকটা কতটা সুন্দর হয়েছে, আর ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানালে অবশ্যই আপনাদের খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন।